সবজির দামে স্বস্তি ফিরলেও বাজারে এখনও মাছের দাম চড়া। 200 টাকার নিচে নেই কোনো মাছ। সর্বনিম্ন 200 টাকা কেজি বিক্রি হচ্ছে পাঙ্গাস আর তেলাপিয়া। তবে ইলিশের দাম বাড়তি। 800 থেকে শুরু করে 3000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে ইলিশ। শনিবার 4 জানুয়ারি রাজধানীর কাউরান বাজার, ধানমন্ডি 15 নম্বর রায়ের বাজার সহ মোহাম্মদপুর টাউন হল বাজারে ঘুরে এমন চিত্র দেখা যায়। রাজধানীর মাছের বাজারে পর্যাপ্ত পরিমাণ মাছ রয়েছে। সকল ক্রেতাদের মাছ কিনতে দেখা যায়। কেউ কিনছে পাঙ্গাস, কেউ কিনছেন তেলাপিয়া, আবার কেউ কিনছেন ইলিশ। নিজের সাধ্য অনুযায়ী সবাইকে তাদের পছন্দের মাছ কিনতে দেখা গেছে। কাকা, এই যে গোলসা মাছ কত করে বিক্রি করতেছেন? 400 টাকা কেজি। এগুলা কি নদীর মাছ না চাষ করা মাছ? তবে বাজারে সবজির দাম কম হলেও মাছের বাজার অনেকটাই চওড়া বলে মনে করছেন ক্রেতারা। বাজার ঘুরে দেখা যায় পাঙ্গাস মাছের কেজি 200 থেকে 220 টাকা করে বিক্রি হচ্ছে। কৌ মাছ 200 থেকে 250 টাকা, শিং মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা, দেশি মাগুর মাছ বিক্রি হচ্ছে 800 টাকা, বাইম মাছের একই দাম। পাবদা মাছ কেজি 300 টাকা, চিংড়ি 600 থেকে 800 টাকা, মলা মাছ 350 টাকা, শোল মাছ বিক্রি হচ্ছে 800 থেকে 900 টাকা কেজি, ট্যাংরার কেজি বিক্রি হচ্ছে 600 টাকা। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 200 থেকে 300 টাকা পর্যন্ত বেড়ে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2400 টাকায়। এছাড়া 1.5 কেজি ওজনের ইলিশ 3000 টাকা, 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ 2000 টাকা, আর 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ 1200 টাকা ও 300-400 গ্রাম ওজনের ইলিশের জন্য গুনতে হচ্ছে 800 থেকে 1000 টাকা পর্যন্ত। ভাইয়া, রুই মাছের কেজি কত? মাছের কেজি কত? 320 টাকা কেজি। এগুলা কি চাষ করা মাছ? 1 কেজি পাঙ্গাস মাছ বিক্রি হচ্ছে 200 টাকা, তেলাপিয়াও 200 টাকা। বাজারে সবচেয়ে কম দামি মাছ এই দুটাই। রুই কাতলা কিংবা ট্যাংরার দিকে হাত দেওয়া যায় না। সেগুলা নিলেই 350 থেকে 600 টাকা বাজেট লাগবে। আমরা নিম্ন আয়ের মানুষেরা এত টাকা দিয়ে মাছ কিনে খেতে পারবো না। কাউরান বাজারের মাছ বিক্রেতা সবুজ আলী বলেন, মাছের বাজার আগের তুলনায় একই আছে, তবে ইলিশের দাম বাড়ছে। অন্যান্য মাছের দাম আগের মতোই রয়েছে। লাইভ নিউজ, জনতা ভিশন টিভি।